এখন আপনাদের সামনে সংহতি বক্তব্য রাখবেন জনাব নুরুল আলম মাসুদ, চিফ এক্সিকিউটিভ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক, প্রাণ। জনাব নুরুল আলম মাসুদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের অনুষ্ঠানের আমাদের অতিথিবর্গ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা খুবই সম্মানিত বোধ করছি। আমরা গত 3 বছর ধরে এই যাত্রার সাথে থাকতে পেরেছি। আমরা বোধহয় জার্নি আরও বহু আগে শুরু করেছি। 2013 সালে আমরা বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট, তার মধ্য দিয়ে আমরা ব্রডার ক্লাইমেট অ্যাকশনের অংশ হিসেবে আসলে আমাদের যাত্রা শুরু করি। এনার্জিকে এখন যেভাবে ঠিক আলাদা করে দেখা হচ্ছে, আজকেও পরিবেশ উপদেষ্টার বক্তৃতা থেকে একটা জিনিস, যে আলাদা করে পরিবেশ, আলাদা করে জ্বালানি, কিন্তু আমরা যেভাবে শুরু করেছিলাম যে এটা একটা ব্রডার ক্লাইমেট অ্যাকশনের অংশ। আসলে আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চেয়েছিলাম যে পৃথিবীতে যে জলবায়ু প্রশমনের জরুরি, তার জন্য যেটা করতে হবে, ডিকার্বনাইজেশনটা জরুরি। সুতরাং ডিকার্বনাইজেশনের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে সবচেয়ে বেশি কার্বন ইমিশন করে এনার্জি সেক্টর, সুতরাং এনার্জি সেক্টর নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেই জায়গা থেকে আমাদের যাত্রা শুরু, এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ। এই 13 বছরের লম্বা জার্নি তারা চালিয়ে এসেছেন, এবং ক্লিনকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিব, তারা এটার সেক্রেটারিয়েট হোস্ট করতেন। আমি শুধু একটা জায়গায় একটু জোর দিব, সেটি হচ্ছে বাংলাদেশ, আমরা যদি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেট ধরি, আর বাকি যতগুলো শহর আছে, এই শহরগুলি হচ্ছে খুবই ছোট ছোট শহর। সরকারের হিসেব অনুযায়ী এর বাইরে আমাদের রয়েছে প্রায়, বলা হচ্ছে 1400-র মতো গ্রোথ সেন্টার রয়েছে, 330টার মতো পৌরসভা রয়েছে, 492টির মতো উপজেলা রয়েছে। সুতরাং এখনো পর্যন্ত আমরা যে এনার্জি ট্রানজিশনের কথা বলছি, সেটা অনেক বেশি সেন্ট্রালাইজ, অনেক বেশি কেন্দ্র থেকে নিয়ন্ত্রণের করার মতো। আসলে প্রথমত এনার্জি ট্রানজিশনটা হতে হবে ডিসেন্ট্রালাইজ। আসলে সেটি আসলে যে পৌরসভার পাওয়ার এনার্জি, তাকে ছেড়ে দিতে হবে। সে আসলে কি করে এটা ম্যানেজ করতে পারেন? যদি আমরা ধরি ভোলার মতো একটি পৌরসভা, সেই পৌরসভাতে অথবা সেই উপজেলাতে 3 থেকে 4 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সুতরাং সেটা আমরা সেখানে কিভাবে করতে পারি, সেটা ভাবাটা খুব জরুরি। যদি সেটা না হয়, তাহলে আমাদের এখানে যে পুঁজি বানানোর নতুন একমাত্র তরিকা বিবেচনা করা হচ্ছে এনার্জি সেক্টর, সেটা চলতেই থাকবে। আসলে যদি আমি জনগণের ক্ষমতায়নের কথাও বলি, আমরা যদি গণতন্ত্রের কথাও বলি, তাহলেও আসলে এনার্জিকে ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং সেটিকে নিতে হবে কমিউনিটি পর্যন্ত। আসলে সুতরাং সেটা আমরা কিভাবে করতে পারবো, আমার মনে হয় সেটা ভাবাটা খুব জরুরি। পরিবেশ উপদেষ্টা চলে গেছেন, আবার আমি এটা বলি, সেটা হচ্ছে যে এটাকে আলাদা করে আসলে শুধুমাত্র এনার্জি সেক্টরের হিসেবে না দেখে, এটা কিভাবে আসলে আমরা কোহেরেন্স করতে পারি, সেটা ভাবাটা খুব জরুরি। আমার কাছে আর একটা জিনিস মনে হয়েছিল, আমরা এই লম্বা সময় ধরে কাজ করছি, প্রচুর কাজ হচ্ছে, বাংলাদেশের অনেক সফলতার কথা বলা হচ্ছে, কিন্তু দেখবেন যে আমরা যে কথাগুলো বলছি, সেটা হচ্ছে এনার্জি শিফটিং এর জন্য কথা বলছি। ডিকার্বনাইজেশন করতে না হয়েছে, সেটা এখনো প্রশ্নের মধ্যে রয়ে গেছে। আমি কয়লা থেকে এলএনজিতে যাচ্ছি, কয়লা থেকে গ্যাসে যাচ্ছি আসলে, কিন্তু আমি ডিকার্বনাইজেশন তার মধ্যে কতখানি করতে পারলাম, সে প্রশ্ন তোলাটা খুব জরুরি। তার সাথে যেটা জরুরি, টিআই থেকে বলে গেলেন যেমনটা, সেটা হচ্ছে আসলে যে জাস্ট ট্রানজিশন হচ্ছে কিনা, এটাকে আমি জাস্ট করতে পেরেছি কিনা, সেই ভাবনাটা জরুরি। আমার মনে হয় যে আমরা এই ভাবনাটাও ইন ফিউচার ভাববো, কারণ হচ্ছে নিঃসন্দেহে পৃথিবীতে তো বটে, বাংলাদেশেও সবচেয়ে বেশি কার্বন যদি এনার্জি সেক্টর থেকে আসে, তার পরবর্তীতে আসলে এগ্রিকালচার থেকে আসে। বাংলাদেশ পুরোটাই আগ্রারিয়ান কান্ট্রি, সুতরাং আগ্রারিয়ান কান্ট্রি যে পরিমাণ কার্বন ইমিশন করে, কৃষি এবং কৃষি শিল্প, সুতরাং সেখানেও আমরা আগামীতে কী করে ইন্টারভেন করতে পারি, এটা ভাবাটা আমাদের জন্য সময় উপযোগী হবে, এবং আশা করছি ওয়ার্কিং গ্রুপ সেটি নিয়েও মনোযোগ দিবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আমাদের ডাকে আহ্বানে সাড়া দিয়ে এসেছেন। আশা করছি আমরা 3 দিনে প্রচুর আলোচনা করব, প্রচুর আইডিয়া শেয়ার হবে, এবং সকলকে উদারত আহ্বান থাকবে, আমরা ওপেন থাকবো, আমরা প্রোঅ্যাক্টিভলি ডিসকাশনে জয়েন করব। ভালো থাকবেন।